জয় গুরু। এতক্ষণ আমরা শ্রদ্ধেয় পান্তদার কাছে খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ শুনলাম, সুন্দর সুন্দর কতগুলি ঘটনা শুনলাম। আজকে আমাদের শ্রদ্ধেয় কৃষ্ণদার সুপুত্রী মিঠু এবং তার পরিবার দয়ালের নাম সংকীর্তন এবং সৎসঙ্গের আয়োজন করেছেন। পরমদয়ালের চরণে তাদের পরিবার পারিপার্শ্বিক সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। যে তুমি সত্যে অবস্থান করো, অন্যায়কে সহ্য করতে চেষ্টা করো, প্রতিরোধ করো না, শীঘ্রই পরম মঙ্গলের অধিকারী হবে। এখন সর্বশেষে আগে পান্তদার যে ঘটনাটা বললেন, শ্রী ঠাকুর যে একজন দুষ্কৃতিকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে ইষ্টমুখী করে তুলেছেন, এটা তার একটা উদাহরণ। তিনি ঠাকুর তো সত্য, তিনি চিরকাল সত্যেই অবস্থান করে থাকেন। তিনি নিজেই সত্য, শিব এবং সুন্দর। তিনি অন্যায়কে সহ্য করেছেন, যে অন্যায়কারী তাকে আশ্রয় দিয়েছেন। সহ্য করা মানে আমরা যা বুঝি, আমরা কিন্তু অনেকেই বিপরীত অর্থ বুঝি। সহ্য করা অর্থ মানে চুপ করে বসে থাকা নয়, অন্যায়কারীকে অন্যায় থেকে বিরত করা এবং তাকে চিরকালের জন্য ইষ্টমুখী করে তোলা। এ হচ্ছে অন্যায়কে সহ্য করা। যে অন্যায় করে আমার বাড়ির সীমানা অতিক্রম করে রোজ একটু একটু করে, আমি যদি সহ্য করি, চুপ করে বসে, একদিন পুরো বাড়িটাই সে দখল করে নেবে। তাহলে আমার এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে সে তা থেকে বিরত হয়। এটাই হচ্ছে অন্যায়কে সহ্য করা। আমরা জানতে হবে কি করে অন্যায়কারীকে সহ্য করতে হয়, এবং সেটা অ্যাপ্লাই করে তাকে একটা পরিপূর্ণ মানুষ করে তুলতে হবে। সে যাতে বুঝতে পারে সে যা করছে সেটা অন্যায়, এবং সেটা থেকে বিরত হতে হবে। আর শ্রী ঠাকুর তাই করেছিলেন। ঠাকুরের জীবনে এমন বহু ঘটনা আছে। ঠাকুর ঘরে একবার চোর ঢুকেছিল। চোর ঢুকে ঠাকুরের সঙ্গে, শ্রী বড় মার সঙ্গে মিষ্টি ব্যবহার করেনি, রূঢ় ব্যবহার করছে। এটা দাও, সেটা দাও, গয়না দাও, গাঠি দাও, সমস্ত কিছু। কিন্তু ঠাকুর খুব শান্ত হয়ে গেছে, শ্রী বড় মাও শান্ত হয়ে বলছেন, বাবা তোমাদের মুখ দেখে মনে হয় তোমাদের খাওয়া দাওয়া হয়নি, এত অস্থির হয়েও না, আমি তোমাদের সব দিয়ে দেবো। গয়নাগাটি খুলে সব ওদেরকে গুছিয়ে দিচ্ছে। আর বলছেন যে তোমরা তোমাদের খাওয়ার একটু ব্যবস্থা করছি, তোমরা এখানে একটু খেয়ে যাবে। ঠাকুর বলছেন, তোরা যে এরকম করিস, আমার কাছে তোদের কোনো ভয় নাই, নিশ্চিন্তে তোরা সব জিনিস নিয়ে যা। আমি কখনো পুলিশকেও ডাকবো না, কাউকেই ডাকবো না। কিন্তু তোদের জন্য যে আমার চিন্তা হয়, কখন কোথায় ধরা পড়িস, পুলিশের হাতে, মানুষের হাতে তোরা মারপিট মারধর করে তোদের কষ্ট হয়, সেটা কিন্তু আমার অনেক কষ্ট হবে। এই জন্য আমার সবসময় চিন্তা হয়। তো মালপত্রগুলি গুছিয়ে একটা জায়গায় ব্যাগে করে শ্রী বড়মা রেডি করে দিয়েছেন। আর নানা রকম খাবার এনে ওদেরকে দিয়ে বসিয়ে, খাবার দিয়ে পাখা দিয়ে বাতাস করছেন, শান্ত হও বাবা, তোমরা এই জিনিসগুলি নেবে, আগে খেয়ে নাও। এই অবস্থায় পড়ে খেতে খেতে ওদের ভেতরে প্রেম জেগে উঠেছে। যেখানে ছিল হিংসা, যেখানে ছিল দুর্বিনীত ভাব, সেখানে তাদের ভিতরে প্রেম, ভক্তি জাগ্রত হয়েছে। তারা সব শেষে ঠাকুরকে প্রণাম করে বলল, ঠাকুর, আমরা এই জিনিসগুলো নিতে পারবো না, আমরা আপনার কাছে চুরি করতে পারবো না।
বলছে কেন, তোদের জিনিসের প্রয়োজন তোরা নিয়ে যা, তোদের অনেক প্রয়োজন আছে, তোরা এগুলি নিয়ে বিক্রি করে তোদের প্রয়োজন মেটে। বলছে না ঠাকুর, আমরা ঠাকুর বললেন শোন, তোরা যদি আমাকে নিরুদ্বেগ রাখতে চাস, নিশ্চিন্ত রাখতে চাস, তাহলে কথা দে, তোরা তোদের যখন যা প্রয়োজন হবে আমার কাছে আসবি, আমার কাছে এসে তোরা বলবি, নিয়ে যাবি, আমি তোদের সব দেব। কিন্তু তোরা আমার কাছে আসিস, আমাকে ছেড়ে দূরে থাকিস না, আর এই কাজে থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখ, তোদের সব প্রয়োজন আমি মিটিয়ে দেব। তারা প্রায়ই ঠাকুরের কাছে আসতো, এটা সেটা যখনই প্রয়োজন হতো বলে নিয়ে যেত। এই করতে করতে পুরুষোত্তমের সঙ্গ করতে করতে তাদের ভেতরে প্রেম জেগে উঠেছে, ভক্তি জেগে উঠেছে, তারা একটা আসল মানুষ হয়ে উঠেছে। সে অন্যায় থেকে সরে এসে তার ন্যায়ের পথে চলতে শুরু করেছে। এটা হচ্ছে সহ্য করা। শ্রী শ্রী ঠাকুর যে কথাগুলো বললেন, শ্রী শ্রী বড়মা যে আচরণ করেছেন, সেটা হচ্ছে সহ্য করা। তাই ঠাকুর বলছেন অন্যায়কে সহ্য করো, প্রতিরোধ করো না, শীঘ্রই পরম মঙ্গলের অধিকারী হবে। প্রতিরোধ করতে গেলে ওরা আরো দুর্বিনীত হয়ে দুর্ঘটনার সৃষ্টি করত। এটা হচ্ছে ঠাকুরের জীবন, এটা ঠাকুরের আবির্ভাবের মাস। ঠাকুরের এই আবির্ভাব মাসে দিকে দিকে সৎসঙ্গ হচ্ছে, তার দয়ার কথা, তার প্রেমের কথা, তার ভালোবাসার কথা, মানুষ কি করে হওয়া যায়, ধার্মিক জীবনযাপন কিভাবে করা যায়, সেইগুলি সেই প্রসঙ্গগুলো আসে। ঠাকুর তো সর্বশক্তিমান, তার জীবন প্রচুর ঘটনা বহু। আমরা দেখি ঠাকুরকে যখন আমরা ডাকি বিপদে আপদে পড়ে, ঠাকুর আমার সামনে এসে উপস্থিত হন, আমার সামনে বসেন, এটা রাখো, মাটিতে মারবে না। ঠাকুর কিন্তু তখন আমার সামনে উপস্থিত হন। ঠাকুর একটি বাণীতে বলেছেন যে your throbbing cry will echo there, the throne of providence. আমার অন্তরের আকুল ক্রন্দন তিনি শুনতে পান, এবং সেই মুহূর্তে তিনি এসে আমার সামনে হাজির হন, আমাকে রক্ষা করেন। ঠাকুর তখন পাবনা মিলার কুষ্টিয়ার এক ঘটনা। ঠাকুর পাবনাতে কেষ্টদা আরো ভক্তজন সহ বসে আছেন, হঠাৎ ঠাকুর সাইলেন্ট হয়ে গেছেন, সবাই চুপ, ঠাকুরও চুপ করে বসে আছেন। বেশ কিছুক্ষণ পর ঠাকুরের সম্বিত ফিরল, ঠাকুর স্বাভাবিক হলেন, বললেন তামাক দেন। ঠাকুর তামাক নিয়ে খেতে শুরু করলেন। কেষ্টদা বললেন, ঠাকুর হঠাৎ আপনি এরকম সাইলেন্ট হয়ে গেলেন, এটা কি? বলছে আমি একটু কুষ্টিয়া থেকে ঘুরে এসেছি। কুষ্টিয়াতে আপনি যেখানে বসেছিলেন, কুষ্টিয়াতে গেলাম, এক বিধবা অল্প বয়সের মা, বৃষ্টি পড়ছে বাইরে, তার একাকিত্বের সুযোগে এক দুষ্ট লোক তার ঘরে প্রবেশ করেছে, তার শ্লীলতা হানি করার চেষ্টা করছে। সেই মা দ্বিতীয় কোনো পথ না পেয়ে পরম পিতা বাঁচাও, রক্ষা করো বলে আকুল ভাবে ডাকছে। আমি তাড়াতাড়ি সেখানে পৌঁছে গেলাম। আমি পৌঁছতেই সেই লোকটি ঘর থেকে বেরিয়ে দৌড়ে চলে গেল। যাবার সময় কাদায় তার পায়ের চটি জুতোগুলো আটকে গেছে, গায়ের যে আলোয়ানটা ছিল সেটা লেবুর গাছের কাঁটায় আটকে গেছে, চোখে যে নিকেলের চশমা ছিল সেটা মাটিতে পড়ে আছে। মাটি রক্ষা পেয়েছে। কেষ্টদা তাড়াতাড়ি সেই কথাগুলো লিখে রেখেছে, কবে কখন কি ঘটনা ঘটেছে। বেশ কিছুদিন পর কুষ্টিয়া থেকে অনেক দাদারা আসে পাবনাতে, আসার পর একজনের সঙ্গে কথায় কথায় বললেন, এরকম কোন ঘটনা ঘটেছে তোমাদের এখানে? বললেন হ্যাঁ, এক মার বাড়িতে এরকম ঘটনা ঘটেছে। মা বলছেন যে ঠাকুর গিয়ে স্বয়ং রক্ষা করেছেন তাকে। তো ঠাকুর সেরকম মানুষ যখন বিপদে পড়ে, আপদে পড়ে, মানুষ ডাকে, তিনি তখন সেখানে গিয়ে উপস্থিত হন। ঠাকুরকে আমরা পাই, তিনি বলেছেন তোমরা যখন আমার নাম করো আমি তখন তোমার সঙ্গে থাকি।
তোমরা যখন আমার শরণ নেও আমি তখন তোমাদের সঙ্গে থাকি, তোমাদেরকে রক্ষা করি, আগলে রাখো। যে ইষ্টভৃতি আনে আনে সবার পরিত্রাণ। এই ইষ্টভৃতি যে বা যারা করে তারা তাদের একটা পশমের ক্ষতি কেউ করতে পারে না, তারা স্বয়ং পরম পিতার কোলে আশ্রয় করে থাকে। আমাদের এখানে এক ঘটনা বলছি, ঘটনা শান্তিবাজারে। শান্তিবাজারের রিয়াং পাড়াতে বৃক্ষরাম রিয়াং বলে এক ভক্ত থাকতো। পাহাড়ি জায়গায় একটা ঘর, সেখানে তার পরিবার থাকে। সৎসঙ্গী মানুষ, খুব ইষ্টপ্রাণ লোক, সে খুবই দরিদ্র। কিন্তু ঋত্বিক দাদারা যখন যায় ওর সঙ্গে দেখা করে, ওকে নিয়ে বিভিন্ন সৎসঙ্গে যায়। ওর বাড়িতে খোল হারমোনিয়াম থাকতো, ওই এগুলি মাথায় বয়ে করে দূরে দূরে সৎসঙ্গ হতো, নিয়ে যেতে। একবার দাদারা গেছেন, আমাদের যোগেন্দ্রনগরের এক ঋত্বিক দাদা ছিলেন, উনি এখন গত হয়ে সুকুমার দাদা, ওর সঙ্গে আরো লোকজন। সে বৃক্ষরামদার বাড়িতে গিয়ে উঠেছেন। যদি বৃক্ষরাম বাড়িতে আছে বলে আছে, জয় গুরু দাদা আসুন, যে আমার সৎসঙ্গে যাবো, সৎসঙ্গে যেতে হবে, তোমার হারমোনিয়াম নাও, খোল করতাল নাও, নিয়ে চলো। এদিকে বৃক্ষরামের এই অবস্থা, বাড়িতে একা পত্নী, আসন্ন প্রসবা স্ত্রী, এখন তখন অবস্থা, সে বসে বসে ঠাকুরের নাম করছে, কখন কি হয়, কি প্রয়োজন দাঁড়ায়। এই অবস্থায় যখন দাদারা বললেন তোমাকে সৎসঙ্গে যেতে হবে, সে রাজি হয়ে গেছে। সেই হারমোনিয়াম মাথায় নিয়ে, কোল কাঁধে নিয়ে, কাশি করতাল নিয়ে বেরিয়ে পড়েছে দাদাদের সঙ্গে। আর ঠাকুরের কাছে বলে গেছে, ঠাকুর তুমি দেখো আমার স্ত্রী রয়ে গেছে, আমি চললাম সৎসঙ্গে। আগেকার দিনে সৎসঙ্গ রাত্র অনেক রাত পর্যন্ত হতো, তারপর প্রসাদ খাওয়া হতো, ভোর হলে আবার ফেরত আসতে হতো। তো দাদারা তাই করলেন, সবাই নিয়ে চলে গেলেন। ভোরবেলা আসছেন, এসে দেখেন বাড়িতে ওই বৃক্ষরামের স্ত্রীর কোলে একটা সন্তান, তার প্রসব হয়ে গেছে, কোলে সন্তান। এই কিভাবে কি হলো, তুমি একা কিভাবে কি করলে? তখন বললেন যে তোমরা যখন চলে গেলে, তারপরে একজন সাদা কাপড় পরা, সাদা চাদর গায়ে দেওয়া, লম্বা এক ভদ্রলোক এসে আমাকে ভরসা দিয়ে বলছে, মা আমি আছি বারান্দায় বসে, তুমি চিন্তা করো না, তোমার যখন প্রয়োজন হবে আমাকে ডাকবে, আমি এখানে আছি। এদিকে প্রসব বেদনা উঠেছে, কিছুক্ষণ পরে তার বিভিন্ন প্রয়োজন, সে আর কিছু বলতে পারছে না, অচৈতন্য হয়ে গেছে অনেকটা। ওই লোকটা গিয়ে, যিনি ঠাকুর স্বয়ং, তিনি গিয়ে ঘরে গরম জল করে যা যা বিধি ব্যবস্থা করার, মাটির প্রসব হলো, বাচ্চাটাকে কোলে দিয়ে কিছু ওষুধ দেওয়া হলো, আয়ুর্বেদিক ওষুধ খাইয়ে দেওয়া হলো, দিয়ে আরো কিছু ওষুধ দিয়ে এসছে, বালিশের কাছে রেখে এসছে, প্রয়োজন হলে তুমি এটা খাবে, আর আমি এখন বারান্দায় আছি, তুমি কোনো চিন্তা করো না। বসে আছেন। ভোর হওয়ার পর তারা যখন এসে ঘরে ঢুকে দেখলো, বলছে যে একজন এরকম এসেছিল, এসে সব কাজ টাজ করলো, করে এখানে বারান্দায় বসে আছে, তোমরা দেখো। না বারান্দায় তো কেউ নেই। বলছে কিরকম লোক? বলছেন এরকম এরকম বর্ণনা, ঠাকুরের বিগ্রহের যা বর্ণনা তাই বল। তো দাদাটি এবং অন্যরা বুঝে ফেলেছেন ঠাকুর স্বয়ং এসে ওনার সব কাজ করেছে। তো ঠাকুরের কাজে যখন কেউ রাজি থাকে, ঠাকুরের কাজে কেউ সহায়তা যখন করে, ঠাকুর তখন তার সহায়ক হন, ঠাকুর তাকে রক্ষা করেন, তার যাবতীয় সব ব্যবস্থা করেন, তিনি উপস্থিত থাকেন সেখানে। এবং এইভাবে আমাদের এখানে অনেক ঘটনা আছে, আমরা জানি বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা তো আছেই, কিন্তু আমরা এই জন্য পুরুষোত্তমকে পেয়েছি, তাকে পেয়েছি যখন আমাদের পরম পরম সৌভাগ্য, সৎগুরু পেয়েছি, সৎনাম পেয়েছি, সৎসঙ্গ পেয়েছি। ঠাকুর সবার জন্য বলেছেন এই সৎগুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না, তিনি সব ভাববেন।
প্রান্তোষ দয়া ঠাকুরের বাণীতে বলছেন যে ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি, ভাবছেন তিনি। তুমি ভাবো তাকে, তুমি তাকে ভাবো। ভাবো মানে চিন্তা করে নয়, ভূ ধাতু থেকে কথাটা এসেছে। ভাব মানে হওয়া। তিনি যা হতে বলেছেন আমাকে তাই হতে হবে। কি হতে হবে? আমাকে সদাচারী হতে হবে। বেবিচারের পথ থেকে সদাচারের পথে আনতে হবে আমাকে। এই সদাচার হচ্ছে যজন, যাজন, ইষ্টভৃতি, স্বস্তিনী পরিপালন। এই আচারগুলি হচ্ছে সদাচার, সাত্বিক আচার, জীবন বৃদ্ধির আচার। এই আচারে যে অভ্যস্ত নয় সে বেবিচারে যুক্ত হয়ে থাকে। সেটাই বেবিচার। আকাম কুকাম করাটাই বেবিচার নয়। আমি যদি যজন, যাজন, ইষ্টভৃতি পরায়ণ না হই তাহলে বেবিচারে যুক্ত থাকি। আর বেবিচারে যখন যুক্ত থাকি জীবনটা বিকৃত হয়ে যায়, বিষময় হয়ে যায়। জীবনের সুখ, শান্তি, আনন্দ উধাও হয়ে যায়, আমি বুঝতে পারি না। এটাই এই যুগের সৃষ্টি ঠাকুর সবাইকে সব দীক্ষার মাধ্যমে এই ক্লুটা দিয়েছেন, যাতে মানুষ একটা পরিচ্ছন্ন, সুন্দর, সুনিয়ন্ত্রিত ইষ্ট প্রাণ জীবনের অধিকারী হয়, পিতৃ মাতৃ ভক্তি পরায়ণ হয়, সবার মধ্যে একটা মধুর মিলনের সম্পর্ক সৃষ্টি করে এই সংসারকে সবাইকে নিয়ে আনন্দে বসবাস করে। আজকে পরম পিতার চরণে, কাছে দূরে যারা রয়েছেন সবার জন্য পরম পিতার চরণে এমন একটা সুন্দর মধুময় জীবন প্রার্থনা করি। এই মাসটাকে মধু মাসও বলে। কেন? মধু হচ্ছে অমৃত। অমৃত হচ্ছে তাই যা মানুষের জীবন থেকে মৃত্যুকে উধাও করে দেয়। ঠাকুর বলছেন মরো না, বেরো না, পারো তো মৃত্যুকেই নিকেশ করে দাও। আর তার রাস্তা হচ্ছে এই যজন, যাজন, ইষ্টভৃতি। জয় গুরু। সবার মঙ্গল কামনা করে আমি এখানে শেষ করছি। জয় গুরু।